হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, বেসিক টু অ্যাডভান্স বায়োলজি ইউটিউব চ্যানেলে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12-এ বায়োলজি বিষয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমি বায়োলজির তৃতীয় অধ্যায়, যেখানে জননগত স্বাস্থ্য যে অধ্যায়টি আছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি এবং যে কোশ্চেনগুলি চিহ্নিত করা আছে সেগুলিকে তোমরা ভালো করে পড়বে। আশা করি এরই ভেতর পরীক্ষায় কোশ্চেন আসবে। আর আরেকটা কথা বলে রাখি, যারা নিট পরীক্ষা দিবে এবং বায়োলজিতে কিভাবে কম সময়ে ভালো নম্বর পাওয়া যায় এবং ফ্রিতে নিট বায়োলজি ক্লাস এই চ্যানেলে তোমরা অবশ্যই পাবে এবং এই রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাসটি শোনার পর লাইক অবশ্যই করো। তাহলে আজকের প্রথম কোশ্চেন যেটা হচ্ছে কি, প্রথম কোশ্চেন হচ্ছে তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রজনন স্বাস্থ্য মানে হলো প্রজননের সমস্ত দিক থেকে সম্পূর্ণ সুস্থতা, অর্থাৎ শারীরিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে এবং আচরণগতভাবে সুস্থতাকে বোঝাচ্ছে। তাহলে একের দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপর চলে এসো 11 দাগে কোশ্চেন, যেখানে হচ্ছে জনবিস্ফোরণের ফলে এই রাজ্যকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। জনবিস্ফোরণ ঘটলে তোমরা জানো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান সাধারণ চাহিদা সৃষ্টি হবে, বা অর্থাৎ এগুলির সংকট অবস্থা সৃষ্টি হবে। এরপর চলে এসো পরের কোশ্চেন, যেটা হচ্ছে কি 9 দাগে কোশ্চেন। তোমরা চলে এসো এই 9 দাগে কোশ্চেন আলোচনা করার ক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে জনবিস্ফোরণ সমস্যা দূর করা যায় নিম্নলিখিত কোন উপায়ে। নিম্নলিখিত হচ্ছে কি, দেখো, মানুষের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা, এছাড়াও কি হচ্ছে তোমার হচ্ছে গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ছড়িয়ে দেওয়া। অর্থাৎ অপশান এ এবং বি উভয় ঠিক, তাই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। 19 দাগে উত্তর হচ্ছে কি, এসটিডির কথাটি সম্পূর্ণ নাম ভালো করে পড়ে যাবে, পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে এসটিডির সম্পূর্ণ নাম। এরপর 10 দাগে কোশ্চেন চলে এসো, নিম্নলিখিত কোন কারণে পৃথিবীতে জনবিস্ফোরণ ঘটে থাকে। অপশান ডি হচ্ছে এ এবং সি, অর্থাৎ উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষের মৃত্যুহার কমে যাওয়া এবং প্রজননে সক্ষম মানুষের পরিমাণ বেড়ে যায়। এছাড়াও হচ্ছে কি প্রকরণ পরিব্যাপ্তির জন্য মানুষের মধ্যে অনেক উন্নত বৈশিষ্ট্য জিনের পুনঃসংযুক্তি ঘটার কারণে মানুষের মধ্যে কি হচ্ছে অনাক্রমতার সৃষ্টি হওয়া, অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এরপর 20 দাগে কোশ্চেন আসছে কি, এসটিডি এর অপর নাম কি। এসটিডি এর অপর নামটি ভালো করে করে যাবে কিন্তু তোমরা। এসটিডি এর অপর নাম হচ্ছে ভেনেরাল, অর্থাৎ যৌন রোগ, অর্থাৎ জনননালীর সংক্রমণের ফলে সৃষ্ট রোগ হলো। এরপর চলে এসো কোশ্চেন নাম্বার 21 দাগে কোশ্চেন নাম্বার 21 দাগে কোশ্চেন হচ্ছে কি, কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ চিহ্নিতকরণে বিলম্ব হয়ে গেলে নিম্নলিখিত কী সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধ্যাত্ব হতে পারে এবং মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 35 দাগে কোশ্চেন দেখো, ভিডিআরএল টেস্টের মাধ্যমে যে রোগ শনাক্ত করা হলো সেটা হচ্ছে কি সিফিলিস। এটা ভালো করে রাখবে। এরপর 22 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি, নিম্নলিখিত কোন এসটিডি আক্রান্ত মাতৃদেহের প্লাসেন্টা থেকে ভ্রূণের দেহে সংক্রামিত হয়। দেখো, সিফিলিসও সংক্রামিত হয়, এইডসও সংক্রামিত হয়, হেপাটাইটিস বিও সংক্রামিত হয়, অর্থাৎ উপরের সব কয়টি হবে ঠিক উত্তর হলো। এরপর তোমরা 38 দাগে কোশ্চেনে চলে এসো। 38 দাগে কোশ্চেন কি বলছে, যে ব্যাকটেরিয়া ঘটিত এসটিডি হলো সিফিলিস এবং গনোরিয়া। এছাড়া তোমরা 25 দাগে কোশ্চেন চলে এসো, কোনটি যৌন পরিবাহিত রোগ। এটা হচ্ছে কি গনোরিয়া হচ্ছে যৌন পরিবাহিত রোগ, 25 দাগে কোশ্চেন। এরপর আমি আসছি 26 দাগে কোশ্চেন, তোমরা ভালো করে দেখো। গনোরিয়ার প্যাথোজনটির নাম হচ্ছে নেইসেরিয়া গনোরি, এই অপশান হচ্ছে সঠিক উত্তর। এরপর 27 দাগে কোশ্চেন হচ্ছে, নেইসেরিয়া গনোরি কী ধরনের প্যাথোজেন না লিখে অণুজীবও দিতে পারে, তাহলে এটা ব্যাকটেরিয়া ঘটিত হয়েছে। নেইসেরিয়া গনোরি হচ্ছে ব্যাকটেরিয়া এক প্রকারের। 42 দাগে কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি রেট্রোভাইরাস। তোমরা সবাই জানো যে এইচআইভি হচ্ছে রেট্রোভাইরাস। এরপর চলে এসো একদম 44 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে
এইচআইভি কি একটি রেট্রোভাইরাস কারণ? এইচআইভি রেট্রোভাইরাস কারণ এইচআইভি এর জিনগত বস্তু হলো আরএনএ। এরপর 29 দাগের কোশ্চেন হচ্ছে গনোরিয়া আক্রান্ত মহিলার থেকে উৎপন্ন অপত্যে কোন রোগের সম্ভাবনা থাকে? এটা হচ্ছে কি তোমার অন্ধত্ব রোগের সম্ভাবনা থাকতে পারে। এরপর হচ্ছে 30 দাগের কোশ্চেন ভালো করে যাবে, গ্লিড কোন রোগে দেখা যায়? গ্লিড হচ্ছে গনোরিয়া রোগে দেখা যায়, অর্থাৎ গ্লিড গনোরিয়া মনে রাখার সুবিধার্থে মনে রাখবে তোমরা। এরপর চলে এসো 46 দাগের কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, এইচআইভি মানবদেহের কোন কোষকে আক্রমণ করে? মনে রাখবে এইচআইভি মানবদেহের টি কোষকে আক্রমণ করে, সকল প্রকার টি কোষকে না, সহায়ক টি কোষ অর্থাৎ টিএইচ হেল্পার টি কোষকে আক্রমণ করে। এটা ভালো করে করবে। 31 দাগের কোশ্চেন হচ্ছে গনোরিয়া রোগটি নির্ণয় করা যায় নিম্নলিখিত কোন পরীক্ষাটির মাধ্যমে? গনোরিয়া রোগ হচ্ছে স্মিয়ার টেস্টের মাধ্যমে কিন্তু নির্ণয় করা যায়, এটা মনে রাখবে। 32 দাগের কোশ্চেন হচ্ছে সিফিলিস রোগের সংক্রমণ ঘটে যোনিতে কিন্তু ঘটে। এরপর চলে এসো একদম 33 দাগের কোশ্চেন হচ্ছে সিফিলিস রোগের প্যাথোজেনটি হল, দেখো সিফিলিস রোগের প্যাথোজেনটি হল ট্রিপোনেমা প্যালিডাম হচ্ছে সিফিলিস রোগের প্যাথোজেনের নাম বা অণুজীবের নাম। 48 দাগের কোশ্চেন চলে এসো যে শ্বেত রক্তকণিকার সংখ্যা হ্রাস পেয়ে অনাক্রমতা বিঘ্নিত হয়ে যে রোগে, তা হলো হচ্ছে কি এইডস রোগে। 34 দাগের কোশ্চেন হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম এক প্রকার হচ্ছে কি ব্যাকটেরিয়া, একটু আগেই আলোচনা হয়েছে। এরপর ভিভিআই কোশ্চেন 49 দাগেরটা ভিভিআই কোশ্চেন তোমরা অবশ্যই করে যাবে। এইচআইভি শনাক্ত করা হয় সাধারণত দেখো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়, এলআইজি টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়, ওয়েস্টার্ন ব্লড সেটের সাহায্যে শনাক্ত করা যায়, অর্থাৎ অপশান এ, বি এবং সি সব কয়টি কিন্তু ঠিক। বুঝতে পারলে? তোমাদের একটা কথা বলে রাখি, দেখো এই জননগত স্বাস্থ্য থেকে 4 থেকে 5টি কোশ্চেন সেট হবে, অর্থাৎ জননগত স্বাস্থ্য থেকে তোমরা 4 থেকে 5টি কোশ্চেন পাবে। কোথা থেকে কোশ্চেন আসবে সেটা একটু জেনে রাখো। প্রথমত দেখো তোমাদের টেক্সট বুকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া, ছত্রাক ঘটিত যৌন রোগ আছে। এগুলোর প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম কি, টেস্টের মাধ্যমে রোগগুলোকে শনাক্ত করা যায়, সেখান থেকে মাস্ট তোমরা একটা কোশ্চেন পাবে, পেলেও 2টো কোশ্চেন পেতে পারো, একটা গেল। দ্বিতীয় নম্বর তোমাদের আমি বলছি অ্যামনিওসেন্টেসিস, এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ যত কোশ্চেন আছে অ্যামনিওসেন্টেসিসের সেখান থেকে একটা কোশ্চেন পাবে, তাহলে গেল কটা? 2টো প্লাস একটা, 3টা। এরপর চলে আসো বন্ধ্যাত্বকরণ কিভাবে করা হয়, সেখান থেকে একটা কোশ্চেন পাবে। জনবিস্ফোরণ রোধ কিভাবে করা হয়, সেখান থেকে একটা কোশ্চেন পাবে, অর্থাৎ বন্ধ্যাত্বকরণ কিভাবে করা হয় সেখান থেকে একটা কোশ্চেন। এছাড়াও বন্ধ্যাত্ব অর্থাৎ বন্ধ্যা মহিলাদের শরীরে কিভাবে সন্তান ধারণ করার হয়, অর্থাৎ টিউবেকটমি, ভ্যাসেকটমি, এগুলো যে আছে যত সব, আইইউডি, আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন, এগুলো সব যে আছে এগুলো করে যাবে ভালো করে। বুঝতে পারলে? তাহলে এই কটা কোশ্চেন সেট হবে। তোমরা পরের কোশ্চেনে চলে এসো, যেটা হচ্ছে কি 51 দাগের কোশ্চেন, না আমি 65 দাগের কোশ্চেন আলোচনা করব। প্রথম ক্লামাইডিয়াসিস রোগটি প্যাথোজেনের নাম বলেছে। দেখো ক্লামাইডিয়া ট্রাইকোম্যাটিস হচ্ছে প্যাথোজেনের নাম। এরপর দেখো ইউরেথ্রাইটিস এর জন্য দায়ী ক্লামাইডিয়াসিস। এরপর আসছি ইউরেথ্রাইটিস রোগটি দেখা যায় কোথায়? পুরুষদের মধ্যে ইউরেথ্রাইটিস রোগটি দেখা যায়। 51 দাগের কোশ্চেন হচ্ছে এইডস শনাক্তকরণে এলাইজা পরীক্ষাতে কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? এখানে হচ্ছে কি ওয়েস্টার্ন ব্লট প্রক্রিয়া ব্যবহার করা হয়, অর্থাৎ এলাইজার ভেতর ওয়েস্টার্ন ব্লট বলে একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাকে ব্যবহার করা হয়। 52 দাগের কোশ্চেন হচ্ছে ভিভিআই কোশ্চেন, এটা ভালো করে যাবে, যেটা হচ্ছে নিম্নলিখিত কোন রোগটিতে এজিটি ব্যবহৃত হয়? এজিটি ব্যবহৃত হয় এইডস রোগে, এজিটি ব্যবহৃত হয়। এর এ এই থেকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। পরে একদম কোশ্চেন চলে এসো 54 দাগের কোশ্চেন, নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? দেখো কোভিড তো পারে না, টাইফয়েডও পারে না, কলেরাও পারে না, তাই হেপাটাইটিস বি হচ্ছে এটা কিন্তু পারে।
এরপর 55 দাগে কোশ্চেন দেখো, লিভার সিরোসিস দেখা যায় যে রোগে, সেটি হলো কি? হেপাটাইটিস বি রোগে দেখা যায়। 56 দাগে কোশ্চেন দেখো, হেপাটাইটিস বি রোগটির প্যাথোজেনটি হলো ভাইরাস গঠিত প্যাথোজেন, অর্থাৎ অণুজীবটি যদি প্যাথোজেনের জায়গায় অণুজীব দেয় তাহলে ভাইরাস গঠিত। এরপর 69-এ চলে আসো, আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত যৌন সংঘটিত একটি রোগের উদাহরণ হলো কি? ট্রাইকোমোনিয়াসিস। এটা ভালো করে করবে। এরপর হচ্ছে ট্রাইকোমোনিয়াসিসের জীবাণুটি হলো, ট্রাইকোমোনিয়াসিসের জীবাণু হচ্ছে কি? ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস হচ্ছে এর জীবাণুটির বা অণুজীবটির নাম বা প্যাথোজেনের নাম। এরপর চলে এসো 71 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে কি? কোন প্রদত্ত এসটিডি ছত্রাকবাহিত? ছত্রাকবাহিত হচ্ছে ক্যান্ডিডিয়াসিস হচ্ছে ছত্রাকবাহিত। এরপর একদম চলে এসো তোমরা 57 দাগে কোশ্চেন। 57 দাগে কোশ্চেন যেটা হচ্ছে কি? হেপাটাইটিস বি এর জিনোম নিম্নলিখিত কোনটি দ্বারা গঠিত? হেপাটাইটিস বি এর জিনোম সাধারণত ডিএনএ দ্বারা গঠিত, তাই অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 72 দাগে কোশ্চেন হচ্ছে কি? কোনটি যৌনবাহিত রোগ নয়, অর্থাৎ যৌন দ্বারা বাহিত হয় না? সেটা হচ্ছে এনকেফ্যালাইটিস। এছাড়া এইডস, সিফিলিস, ট্রাইকোমোনিয়াসিস এটা যৌনবাহিত রোগ। এরপর চলে এসো 58 দাগে কোশ্চেন, নিম্নলিখিত কোন রোগটি আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ, সার্জিক্যাল যন্ত্রপাতি থেকে রক্ত সঞ্চারণের মাধ্যমে এবং আক্রান্ত গর্ভবতী মায়ের রক্ত থেকে ভ্রূণে সঞ্চারিত হয়? দেখো, এইডসও যেতে পারে রক্তের মাধ্যমে, হেপাটাইটিস বি, জেনিটাল হারপিস, অর্থাৎ ওপরের সব কয়টি। এই কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে। পরের কোশ্চেন একদম চলে এসো তোমরা 74 দাগে কোশ্চেন এদিকে আসছে। 74 দাগে কোশ্চেন হচ্ছে কি? জন্ম নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক পদ্ধতি হলো কি? ল্যাম, LAM। 75 দাগে কোশ্চেন হচ্ছে, স্তনদানকারী মা সচরাচর গর্ভধারণ করে না কারণ গোনাডোট্রপিনের অবদমনের কারণে, বা অর্থাৎ গোনাডোট্রপিন হরমোনের হ্রাসের কারণে কিন্তু গর্ভধারণ তারা করতে পারে না। 60 দাগে কোশ্চেন চলে এসো, এসটিডিগুলির মধ্যে যেটি জনন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে না, সেটা হচ্ছে কি? জেনিটাল ওয়ার্ড কিন্তু জনন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে না। এরপর চলে এসো একদম 61 দাগের কোশ্চেন। 61 দাগে কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত কোনটি ভাইরাস গঠিত রোগ? কোনটি? এটা হচ্ছে জেনিটাল হারপিস হচ্ছে ভাইরাস গঠিত রোগ, তোমরা অবশ্যই পড়ে যাবে। এরপর হচ্ছে পিসিআর ব্যবহার করা হয় কি কারণে? পিসিআর ব্যবহার করা হয় জেনিটাল হারপিস নির্ণয়ে ব্যবহার করা হয়। ভিভিআই কোশ্চেন ভালো করে করে যাবে। 64 দাগে কোশ্চেন তোমরা লক্ষ্য করো যে নিচের কোন যৌন সংসর্গে সংক্রামিত রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়? এর ক্ষেত্রে হচ্ছে জেনিটাল হারপিস হচ্ছে সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়। এরপর 77 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে কি? পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স হলো একটি প্রক্রিয়া যেখানে কি একটি নির্দিষ্ট পর্যায়ভিত্তিক সময় যৌন মিলন থেকে বিরত থাকা হয়। এরপর 78 দাগে কোশ্চেন হচ্ছে, জন্মহার নিয়ন্ত্রণের একটি বাধাদায়ক পদ্ধতি হলো কি? ডায়াফ্রাম। এরপর 93 দাগে কোশ্চেন চলে এসো যে নিচের কোনটি গর্ভ নির্ধারণের অস্থায়ী প্রক্রিয়া? এটা হচ্ছে কি? কপার টি হচ্ছে একটা অস্থায়ী প্রক্রিয়া। পরে 94 দাগে কোশ্চেন চলে এসো, কপার টি প্রতিস্থাপিত করা হয় জরায়ুতে, কিন্তু এটা প্রতিস্থাপিত করা হয়, অর্থাৎ জরায়ুতে এটা দেওয়া হয়। পরে 79 কোশ্চেনে চলে এসো। 79 কোশ্চেন হচ্ছে কি? নিরোধ নামক জনপ্রিয় ব্র্যান্ডটি নিচের যেটির সঙ্গে সম্পর্কিত তা হলো, পুরুষদের কন্ডমকে নিরোধ বলা হয়। এরপর 96 হচ্ছে কি? কপার টি কোন কাজে বাধা দান করে? কপার টি হচ্ছে কি? ব্লাস্টোসিস্টের রোপণে হচ্ছে বাধা দান করে, অর্থাৎ জরায়ুর গাত্রে ব্লাস্টোসিসের যখন রোপণ হয় সেটাকে বাধা দান করে। পরে চলে এসো 80 দাগে কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক পদ্ধতি হলো উইথড্রল পদ্ধতি। এরপর চলে এসো 81 দাগে কোশ্চেন, যেটা হচ্ছে ফেমিডোল কি দিয়ে তৈরি হয়? ফেমিডোল হচ্ছে কি? পলি ইউরিথেন দিয়ে তৈরি হয় ফেমিডোল। এরপর 97 দাগের কোশ্চেন, যেটা হচ্ছে কি? কপার টি এর কাজ হলো, কপার টি এর কাজ হচ্ছে কি? শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষ্ক্রিয়করণের ক্ষমতাকে হ্রাস করা। এটা কিন্তু ভিভিআই করে যাবে কপার টি এর কাজ। পরের কোশ্চেন একদম চলে এসো, যেটা হচ্ছে কি? 82 দাগে কোশ্চেন, টুডে হলো এক প্রকারের একটি ভ্যাজিনাল স্পঞ্জ। 83 দাগে কোশ্চেন চলে এসো, ভিভিআই এটা ভালো করে করবে।
প্রদত্ত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক বড়ি? অপশান সি আইইউডি হচ্ছে রাসায়নিক গর্ভনিরোধক বড়ি। এরপর চলে এসো 84 কোশ্চেন, জন্ম নিয়ন্ত্রণের একটি রাসায়নিক পদ্ধতি হলো ফোম এবং ট্যাবলেট হচ্ছে রাসায়নিক পদ্ধতি। এরপর চলে এসে একদম 85 দাগের কোশ্চেন, যেটা হচ্ছে 85 কোশ্চেন। 85 দাগের কোশ্চেনে তোমরা একটু রেড করো। যে সব রাসায়নিক পদার্থ শুক্রাণুকে বিনষ্ট করে তাদের কি বলে? যেসব রাসায়নিক পদার্থ শুক্রাণুকে বিনষ্ট করে তাদের বলা হয় স্পার্মিসাইড বলে। 99 কোশ্চেন হচ্ছে দেখো, হরমোন নিঃসরণকারী আইইউডি এর অতিরিক্ত সুবিধা হলো জরায়ুকে রোপণের অনুপযুক্ত করে তোলা, ফার্স্ট নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে সার্ভিক্সের মধ্যে স্পার্মের প্রবেশে বাধা দেওয়া। এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর কোশ্চেন চলে এসো 88 কোশ্চেন। 88 ভারতবর্ষের সবচেয়ে গ্রহণযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি হলো আইইউডি। এই আইইউডি এর সম্পূর্ণ নাম তোমাদের একটু জানতে হবে। এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এরপর চলে এসো 91 কোশ্চেন। 91 কোশ্চেন হচ্ছে কি, নিচের কোনটি একটি সিইউ নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি? সিইউ নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি কপারটি হলো। এরপর 104 কোশ্চেন, নিচের ভুল জোড়াটি নির্বাচন করো। ভুল জোড়াটি হচ্ছে কি, আইইউসিডি একটা নোনোক্সিনল 9, এটা হচ্ছে ভুল। আর কিন্তু সবগুলো ঠিক। এই সবগুলো যে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে অপশানগুলো। গর্ভনিরোধক বড়ি ডিম্বাণু নিঃসরণে বাধাদান করে, কপারটি ভ্রূণ রোপণে বাধাদান করে, ভৌত গর্ভনিরোধক ব্যবস্থা হচ্ছে সার্ভাইকাল ক্যাপ। এরপর 105 কোশ্চেন ভিভিআই দাগ দেওয়া আছে। গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো, এটা ভালো করে যাবে, প্রোজেস্টেরন। তাহলে গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হলো প্রোজেস্টেরন। এরপর তোমরা চলে এসো একদম 106 কোশ্চেনে। কত? 106 কোশ্চেনে। এই 106 কোশ্চেন যেটা হচ্ছে তোমরা ভালো করে করবে। ভিভিআই আমি বললাম, স্ত্রীলোকের ক্ষেত্রে যা গ্রহণের দ্বারা ঋতুচক্রকে স্থগিত রাখা যায় তা হলো কি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হলো। এরপর 107 কোশ্চেন। 107 গর্ভনিরোধক বড়িতে প্রোজেস্টেরন থাকে কারণ ডিম্ব নিঃসরণে বাধা দান করে, সঠিক উত্তর। এরপর 108 দাগে কোশ্চেন হচ্ছে কি, মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কোনটি নিয়ন্ত্রণের জন্য? রোপণ নিয়ন্ত্রণের জন্য। কি বললাম? রোপণ নিয়ন্ত্রণের জন্য। এরপর 119 দাগের কোশ্চেন হচ্ছে কি, গর্ভনিরোধক সহেলি। গর্ভনিরোধক সহেলি হচ্ছে কি, জরায়ুতে ইস্ট্রোজেনের গ্রাহকগুলিকে বন্ধ করে দিয়ে ভ্রূণকে কি হচ্ছে, জরায়ুতে পতিত হতে বাধা দান করা। পরের কোশ্চেন একদম চলে এসো তোমরা 110 দাগে কোশ্চেন, যে গর্ভধারণকে প্রতিহত করতে মর্নিং আফটার পিলস গ্রহণ করতে হয় সেটা 72 ঘন্টার মধ্যে কিন্তু গ্রহণ করতে হয়। নেক্সট কোশ্চেন 124 দাগে কিন্তু ভিভিআই কোশ্চেন, ভালো করে যাবে। প্রদত্ত কোনটি জন্ম নিয়ন্ত্রণের নিরাপদ কৌশল? প্রদত্ত কোনটি জন্ম নিয়ন্ত্রণের নিরাপদ কৌশল? সেটা হচ্ছে কি তোমার বন্ধাত্মকরণ হচ্ছে নিরাময় কৌশল। 125 দাগে এটাও ভিভিআই কোশ্চেন। হ্যাঁ, নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? ভালো করে যাবে। এই স্থায়ী পদ্ধতি হচ্ছে কি, টিউবেক্টমি হচ্ছে স্থায়ী পদ্ধতি। এরপর চলে এসো 113 দাগে কোশ্চেন, মৌখিক গর্ভনিরোধক বড়ি মালা এন এবং মালা ডি দেওয়া হয় কিসের জন্য? এটা দেওয়া হয় কি, ইউরেটাস। কি বললাম? ইউরেটাস মধ্যে ইস্ট্রোজেন রিসেপ্টরগুলি নষ্ট করে ভ্রূণ রোপণে বাধা সৃষ্টি করতে এটা দেওয়া হয়। বোঝা গেল? 126 দাগে কোশ্চেন, মোস্ট ভিভিআই কোশ্চেন, ভ্যাসেক্টমি ও টিউবেক্টমি হলো একটি কেমন পদ্ধতি? সার্জিক্যাল পদ্ধতি। ভালো করে যাবে। 127 দাগে কোশ্চেন, এটাও ভিভিআই, পদার্থগুলির মধ্যে কোনটি গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য? পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ভ্যাসেক্টমি আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে টিউবেক্টমি করা হয়, মনে রাখবে।
এরপর 114 দাগে কোশ্চেন তোমরা চলে এসো। 114 দাগে কোশ্চেন, নিম্নলিখিত কোন কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সঙ্গে হরমোন সংযুক্ত? এটা হচ্ছে কি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, এদের সঙ্গে, অপশান ডি। এরপর 128 দাগে কোশ্চেন, মোস্ট ভিভিআই কোশ্চেন, নিম্নলিখিত কোন তথ্যটি ভ্যাসেক্টমির ক্ষেত্রে প্রযোজ্য নয়? ভ্যাসেক্টমির ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছে কোনো শুক্রাণু এপিডিডাইমিসে পৌঁছতে পারে না, এটা কিন্তু ভুল কথা, এটা হচ্ছে প্রযোজ্য নয়। তাহলে আর সবগুলো প্রযোজ্য, এটা প্রযোজ্য। সেমিনাল ফ্লুইড বা সিমেনে কোনো শুক্রাণু থাকে না, এটা প্রযোজ্য। ভাস ডিফারেন্সকে কেটে বেঁধে দেওয়া হয়, এটাও ঠিক। স্থায়ী বন্ধাত্মকরণ, এটাও ঠিক। এরপর চলে এসো 129 কোশ্চেন, এটাও ভিভিআই কোশ্চেন। ভ্যাসেক্টমির সুবিধা হলো, ভ্যাসেক্টমির সুবিধা হলো ওপরের সব কয়টি ভালো করে পড়ে রাখবে, ওপরের সব কয়টি ভালো করে পড়ে রাখবে। এরপর সিডিআরআই নিচের কোন গর্ভনিরোধক বড়ি আবিষ্কার করেন? সহেলি আবিষ্কার করেন সিডিআরআই। আচ্ছা, তোমাদের একটা আমি কথা বলে রাখি, এই কোশ্চেনগুলো কিন্তু মার্কিং করা আছে, মার্কিং কোশ্চেনগুলো কিন্তু ভালো করে যাবে। আর যেখানে ভিভিআই লেখা আছে সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, বেশি টাইম লাগবে না পড়তে, কিন্তু তোমরা পরীক্ষার আগে এগুলো দেখে যাবে। আমি আরেকবারও বলছি, অ্যামনিওসিন্থেসিস থেকে কোশ্চেন আসবে শিওর, এবং প্যাথোজেনের নাম, কি রোগ সৃষ্টি করে, কি টেস্ট করা হয়, সেখান থেকে কোশ্চেন আসবে। দ্বিতীয়ত, কিভাবে বন্ধাত্মকরণ করা হবে, সেখান থেকে কোশ্চেন হবে। এরপর চতুর্থ কোশ্চেন হচ্ছে, যেখানে হচ্ছে তোমাদের কি এই যে টেস্টিভ ব্যাবি, অর্থাৎ বন্ধাত্ম মহিলার জরায়ুতে কিভাবে সন্তান নেওয়ার জন্য কিভাবে প্রসেসগুলো করা হয়, সেইগুলো তোমরা ভালো করে যাবে। মাস্ট তোমাদের বলছি, অবশ্যই তোমরা করে যাবে এই কোশ্চেনগুলো। হলো, আর এখানে আমি তোমাদের প্রত্যেকে স্ক্রিনশট দিচ্ছি, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, যেখানে ভিভিআই লেখা আছে ভালো করে সেগুলো পড়ে যাবে। স্ক্রিনশট নিয়েছো? এরপর আসছি, দেখো এই কোশ্চেনটা ভালো করে। এরপর 150-এর কোশ্চেন দেখো, স্ক্রিনশট নাও। এরপর চলে এসো একদম, এই কোশ্চেনটা নাও, স্ক্রিনশট করো। এরপর চলে এসো, অ্যামনিওসিন্থেসিস থেকে কোনো কোশ্চেন বাদ দিবে না, এখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু এটা স্ক্রিনশট ভালো করে নিবে। হলো, হয়েছে? এরপরের স্ক্রিনশট নাও, এরপরের স্ক্রিনশট নিয়েছো, এরপরের কি স্ক্রিনশট নাও, এরপরের 61 থেকে স্ক্রিনশটটা নাও, তারপরের স্ক্রিনশট নাও, তারপরের স্ক্রিনশটটা নাও, হয়েছে? তারপর হচ্ছে কি 181 থেকে স্ক্রিনশট নাও, 181 থেকে স্ক্রিনশট নাও, 194 পর্যন্ত নাও, তারপরে নাও এখান থেকে নাও তোমরা স্ক্রিনশট 184, 195, 96 এখানে নিয়েছো। এরপরে এটাই নাও, নিয়েছো, হয়েছে। 201 পর্যন্ত কোশ্চেন ভালো করে যাবে, তোমাদের বারবার বলছি ভালো করে যাবে। এরপর দেখো 203 কোশ্চেন, 204 কোশ্চেন নিয়েছো, 206, 217, 208, 218 এই কোশ্চেন নিয়েছো। তারপর চলে এসো একদম 210, 219 কোশ্চেনটা ভালো করে করবে, 219 কোশ্চেনটা তোমরা করে নিবে। 219 কোশ্চেন অপশান ডি, সবগুলোই ঠিক হবে, ভালো করে করবে। এরপর চলে এসো একদম বক্সের ক্ষেত্রে, বক্স যেগুলো দেওয়া আছে সেগুলো করবে, এখানে তো নেই, এখান থেকে দেখো 3 আর 17 বক্স হয়েছে, 3 আর 17। এরপর দেখো 4-এরটা স্ক্রিনশট নাও, 4। এরপরে 19টা স্ক্রিনশট নাও, 19টা নিয়েছো। তারপরে 10-এরটা নাও, তারপরে 15-র কোশ্চেনটা নাও, 15। এরপর হচ্ছে 12 আর 16টা নাও, আর 13 আর 17টা নাও। এই কটা তোমরা করে রাখবে এবং তোমরা ভালো করে পড়ে যাবে। এখান থেকে এই রকম কোশ্চেন আসবে, আমি সব বলে দিয়েছি। ক্লাসটি শোনার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।